আশেপাশে আসিস, এত ডিস্টার্ব করিস কেন? সে এই টাইপের মানুষ, সে তো মনোরঞ্জন করবেই, বিভিন্ন মেয়েদেরকে নিয়ে থাকবেই। যাই হোক, তারপর যখন আমাকে তার আম্মার কাছে নিয়ে যাওয়া হয়, তার আম্মা আমাকে কোনো ওই টাইপের কোনো আচরণ করেনি যে ওকে মারো বা সামথিং। আমাকে জাস্ট আমাকে বলছে আমার ছেলে আশেপাশে থাকবা না, যদি থাকো তাহলে আমি অ্যাকশন নিব, মুনিয়ার যে অবস্থা হয়েছে ওই অবস্থাটা তোমার সাথেও হবে। আফটার দ্যাট ওইখানে তার আম্মাকে প্রভোক করার জন্য এখানে কিছু লোকজন ছিল, যে এইটা করে মুকুল নামের আর আব্দুর রহমান জীবন নামের ওই দুইজন লোক, যারা কিনা আমাকে মারতে মারতে তার বাসা থেকে তার আম্মার বাসায় নিয়ে গেছে বিচারের জন্য, যে তুমি তো থামবা না, তুমি তো সানভীর সাহেবের কাছে যাবাই, বসের কাছে, তো তুমি তার আম্মার মাধ্যমে ইয়ে করো। তার আম্মা আমাকে একটা সাদা কাগজ এনে দিছে। কাগজ এনে দেওয়ার পর বলছে যে এখানে তুমি লেখো যে তুমি এরপর থেকে আমার ছেলের সাথে ইয়ে করবা না। আমার আমার দোষটা কি? তার ছেলে তো আমাকে এই বিশ্বাস দিয়েই তো আমি আগাইছি সম্পর্ক। কখন আমি কনসিভ করার পর আমি কেন বাচ্চা নেওয়ার ডিসিশন নিব, এই চিন্তা নিয়ে তো আমি আগাইছি যে সে আমাকে বিয়ে করবে, সে আমাকে এই টাইপের কথাবার্তায় বলছে। সো ডে বাই ডে দ্য সিচুয়েশন ওয়াজ গেটিং ওয়ার্স অ্যান্ড ওয়ার্স অ্যান্ড ওয়ার্স। আই হ্যাড টু মেক দিস ডিসিশন যে আমার পাবলিকের কাছে আসতে হবে, অরেলস মুনিয়ার সাথে যা হয়েছে তা আমার সাথে হবে। ওই দিন রাতে আমাকে আমাকে মেরে ফেলতো, আল্লাহর অশেষ রহমত যে আমি বেঁচে গেছি। আমি অনেক ভয় পেয়ে গেছিলাম, অনেক ভয় পেয়ে গেছিলাম। তারা আমাকে সিগনেচার করায় বলছে যে তুমি যাতে সেকেন্ড টাইমের মতো আর বসুন্ধরার আশেপাশে তোমাকে না দেখি। আর আরেকটা ডিসিশনও নিছিল যে আমাকে 3-4 দিনের জন্য ওই বাসায় আমাকে সার্ভেন্ট রুমে নিয়ে রাখছিল, আমাকে ইভেন তাদের